অনেক বড় একটা সমস্যা, মানে অনেকদিন ধরে আমি সাফার করছি। যে আমার রুমের ওয়াশরুমের যে কলটা আছে না, ওটা না একটু লুজ হয়ে গেছে ভাইয়া। সরি। মানে হচ্ছে কলটা একটু ঢিলা হয়ে গেছে। মানে আমি যখন ঘুমাতে যাই তখন কল থেকে টপ 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 করে পানি পড়ে। আমি যখন ঘুম থেকে উঠি তখন পর্যন্ত কল থেকে টপ 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 করে পানি পড়ে। যখন পড়তে বসি তখনও টপ টপ করে পানি পড়ে। আবার যখন ক্লাস শেষ করে রুমে যাই তখনও ভাই টপ 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 করে পানি পড়তেই থাকে। আর ভাই এটা তো অনেক বড় সমস্যা, তাই না? পানির অপচয় হচ্ছে, দেখা যায় অনেক স্টুডেন্টস পানি পাচ্ছে না। এই জন্য ভাবলাম ভাই আপনাকে জানাই। কিন্তু মাইশা, এটা তো আপনি আপনার হল প্রভোস্টকে জানাবেন, রাইট? ভাই আমি তো জানিয়েছি, আমি বেশ অনেকবার জানিয়েছি, কিন্তু ওই ম্যাডাম এত বিজি ভাইয়া, সে তো আমার কথা পাত্তাই দিচ্ছে না। এই জন্য ভাবলাম আপনাকে জানাই। তুমি এইখানে? আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি। তুমি আমার সাথে চলো। দোস্ত এই পাগলটা কে রে? আমিও কি চিনি না। তুমি আমাকে চেনো না মানে? তুই যা, ওরা আমরা দেখতেছি। যা তুই। হ্যাঁ দোস্ত, তাড়াতাড়ি এখান থেকে চল। এইসব পাগল ছাগলের কোনো বিশ্বাস নেই, কখন কি করে ফেলে। চল তাড়াতাড়ি। এত টেনশন করার কিছু নাই। বাবা তুমি ওকে চেনো না, আমি ওকে চিনি। আমি জানি ও কতটা ডেঞ্জারাস। তোমাকে কিছু বলার ছিল। কিসের এত ভাব তোমার? কি মনে করো তুমি নিজেকে? তোমার কি ধারণা আমার পিছনে ছেলেরা ঘুরে না? আমার পিছনেও ছেলেরা ঘুরে, কিন্তু আমি ঘুরি তোমার পেছনে। তোমাকে কি আমি বলেছি আমার পিছনে ঘুরতে? ঘটনা কখনকার? আমার মেয়ে ডিনার করে রুমে চলে গেছে, একটু পরে গিয়ে দেখি সে আর নাই। আর আমি কাল সকালে এসে থানায় একটা চিঠি করেছেন। কতদিন ধরে তোর পিছে ঘুরতেছি, পাত্তাই দিতেছিস না। তুমি আমাকে বাঁচালে কেন? তুমি কি আমাকে ভালোবাসো? তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি তাকেও বাঁচাই। আমার চোখের দিকে তাকিয়ে সত্যি করে বলো তো, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? হ্যাঁ বাসি তো। পার্কে বসে তোমার সাথে বাদাম খেতে হবে, হাত ধরাধরি করতে হবে, ক্যাম্পাসে সবার সামনে লুতুপুতু করতে হবে। আমি তো এত কিছু চাইনি, শুধু চেয়েছি মন থেকে ভালোবাসা। দেখ মা, ছেলেটা অনেক ভালো, ওর বাবার বড় ব্যবসা আছে। আমার বিশ্বাস তুই যদি একবার ওকে দেখিস তোর অবশ্যই পছন্দ হবে। বাবা তো ঠিকই বলেছে, ছেলেটা সত্যিই অনেক হ্যান্ডসাম। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। বাবাই আমার সবকিছু। আচ্ছা কি হয়েছে? তোমার বাবা কি অসুস্থ? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি বাবাকে তোমার কথা বলেছি, বাবা কোনোভাবেই রাজি হয়নি। বাবা আমাকে বলেছে সেই ছেলেকে বিয়ে করতে হবে। ভালো থেকো। এখনো বউ হইনি, হব। তোমার মতো ছেলেকে